ভিপি নূরকে দেখে আমি খুব কষ্ট পেয়েছি, কারণ এই ছেলেটা তো লড়াই করছে, দীর্ঘদিন ধরে লড়াই করেছে, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং পরবর্তী সময় 5ই আগস্টে যে মহান জুলাই বিপ্লব হলো সেখানেও তার বিরোচিত ভূমিকা ছিল এবং তাদের উপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে চরম নিন্দনীয় এবং রহস্যজনক হামলা চালিয়েছে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। এই আক্রমণের দায়িত্ব সরকার এড়াতে পারে না, কারণ এই সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশে। এখন সেই নির্দেশ কার কাছ থেকে এসছে এটা বের করার দায়িত্ব এই সরকারের। কাজে আমি মনে করি যে এই সরকার এই কাজটি যত দ্রুত সম্ভব করবেন। আমরা শুনেছি যে এর মধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি জানতে চায় যে এই আক্রমণের পেছনে উস্কানিদাতা কারা ছিলেন এবং নির্দেশদাতা কারা ছিলেন। আর দ্বিতীয়ত যে কথাটি বলা প্রয়োজন, নূর এখনও খুবই অসুস্থ এবং তার ব্রেন হেমারেজ হয়েছে, ডাক্তার বললেন আমাকে, এবং তার নাকের এবং চোয়ালের কয়েকটি হাড় ভেঙে গেছে, তার মেরুদণ্ডেও আঘাতপ্রাপ্ত। কাজে আমি মনে করি যত দ্রুত সম্ভব তার বিদেশে চিকিৎসা হওয়া দরকার এবং সেই চিকিৎসার দায়িত্ব সরকারের। যেহেতু আক্রমণ সরকারের বাহিনী করেছে এবং বাংলাদেশের একজন উদীয়মান রাজনৈতিক নেতার উপরে আক্রমণ চালানো হয়েছে এবং বিনা উস্কানিতে আক্রমণ চালানো হয়েছে, কোনো রকম যুক্তিসঙ্গত কারণ ছাড়া আক্রমণ চালানো হয়েছে, এর দায়িত্ব এবং এর চিকিৎসার দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কাজেই অত্যন্ত দ্রুত সরকার এই বিষয়ে অ্যাকশন নেবে বলে আমি আশা করি। আমি শুনতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বলেছেন যে নূরকে বিদেশে পাঠানো হবে। কাজে এটা নিয়ে যেন কোনো দীর্ঘসূত্রিতা না করা হয়, কোনো আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না করে যত দ্রুত সম্ভব যে দেশে সবথেকে ভালো নিউরো ডাক্তারি আছে, চিকিৎসা আছে, সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে হতে পারে, এবং পরিবারের সাথে আলাপ আলোচনা করে, ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করে এই ব্যাপারে সত্বর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি।